আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কোশান্ট ল প্রুফ করব মেইনলি। সো কোশান্ট ল কি বলে? কোশান্ট ল বলে হচ্ছে an entity whose inner product with an arbitrary tensor, the tensor can be contravariant or covariant or mixed, is a tensor who is itself a tensor. তো এটার মানে কি? আমরা যদি একটু দেখি, আমরা যে কোনো একটা এন্টিটি নিলাম, এটা আইজেকে, তারপরে একটা টেনসর নিলাম, এটা হচ্ছে আমার জানা টেনসর, আরবিট্রারি একটা টেনসর। তো আমরা বলতেছি কি একটা এন্টিটি এইটার সাথে একটা টেনসরকে যোগ দিয়ে আমরা ইনার প্রোডাক্ট নিই, তবে যেটা আমরা পাবো সেটা হচ্ছে একটা টেনসর। তো যদি এরকম হয় একটা এন্টিটির সাথে একটা টেনসরের ইনার প্রোডাক্ট যদি একটা টেনসর হয়, তাহলে এই এন্টিটিকেও অবশ্যই কী হতে হবে? টেনসর হইতে হবে। এটাই হচ্ছে কার কথা? এটাই হচ্ছে আমার কোশান্ট ল এর কথা, যে অ্যান এন্টিটি হুজ ইনার প্রোডাক্ট উইথ অ্যান আরবিট্রারি টেনসর ইজ এ টেনসর। ইজ ইটসেলফ, ইজ বলতে এখানে আমরা অ্যান এন্টিটিকে বোঝাচ্ছি, অ্যান এন্টিটি ইজ ইটসেলফ এ টেনসর। তো এখন এই জিনিসটা প্রুভ করব, অর্থাৎ আমরা প্রমাণ করব কি এটা হচ্ছে আমার একটা টেনসর। সো একটা এন্টিটিকে টেনসর কিনা প্রমাণ করতে পারি আমরা কিভাবে? তো একটা এন্টিটি, এটা ভেক্টর হোক, যাই হোক, এটা ম্যাট্রিক্স হোক, একটা এন্টিটি টেনসর তখনই হবে যখন সেই টেনসরের ট্রান্সফরমেশন লকে মেনে চলবে। টেনসর ট্রান্সফরমেশন ল মেনে চলবে। সো এখন ওই জিনিসটার জন্য আমরা এটা প্রমাণ করব যে এটা কি করে আমার ট্রান্সফরমেশন ল মেনে চলে। তো এটা ট্রান্সফরমেশন লটা কীরকম হবে যদি আমরা একটু ইয়েটা দেখিনি, এটা ট্রান্সফরমেশন লটা আমরা এভাবে লিখতে পারি যে আইজেকে, এটা ট্রান্সফরমেশন ল ইন বার্ড সিস্টেম ইউ ল্যামডা টাউ। এই বার্ড সিস্টেমে কী হবে, আমার যেহেতু এখানে এটা মিক্সড টেনসর, এটা হচ্ছে আমার একটা মিক্সড টেনসর, যেখানে দেখতেছি বার্ড ইউটা নিচে আসছে, তারপরে আমার ল্যামডা এবং টাউগুলো উপরে গেছে, তার মানে এখানে আমার হচ্ছে ওই কন্ট্রাভেরিয়েন্ট ইন্ডিসিস হচ্ছে ল্যামডা টাউ, আর কোভেরিয়েন্ট ইন্ডিসিস হচ্ছে আমার মিউ। তো এটা হচ্ছে আমার একটা টেনসর, যে যার দুইটা কি আছে, আমার কন্ট্রাভেরিয়েন্ট ইন্ডিসিস আছে আর একটা হচ্ছে কোভেরিয়েন্ট ইন্ডিসিস আছে। দ্যাটস ইট। তো এখন এই জিনিসটা আমরা প্রমাণ করব যে এটা এই যে ট্রান্সফরমেশন ল এটা মেনে চলে, অর্থাৎ এই ট্রান্সফরমেশন লটা আমরা প্রমাণ করব। তো এটা প্রমাণ করার জন্য আমরা কি করি, যে এই জায়গায় আমরা যে আরবিট্রারি টেনসর ধরে নিছি, এই আরবিট্রারি টেনসরের ট্রান্সফরমেশন ল দেখব, এবং এই যে আমার একটা নন টেনসর ছিল, ওই টেনসরেরও আমরা কী নিব? ট্রান্সফরমেশন ল নিব। সো আমরা যদি ইন এ নিউ সিস্টেম এক্স বার মিউ আর একটা বার্ড সিস্টেম নিলাম, এই বার্ড সিস্টেমে যদি আমরা টেনসর ট্রান্সফরমেশন ল অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? এটা ছিল বি এল জেকে, বি সুব এল সাব জেকে, এটা যদি আমরা বি বার সুব রো, তারপরে হচ্ছে নিউ সিগমা। তো এখানে এটা হচ্ছে আমার কোভেরিয়েন্ট, সরি এটা হচ্ছে আমার কন্ট্রাভেরিয়েন্ট, আর এই দুইটা হচ্ছে আমার কোভেরিয়েন্ট। তো কন্ট্রাভেরিয়েন্ট ইয়ের জন্য হচ্ছে ওইটা উপরে থাকবে, বারটা উপরে থাকবে, আর ওই এখানে কন্ট্রাভেরিয়েন্ট আছে হচ্ছে রো, ওখানে কন্ট্রাভেরিয়েন্ট ছিল এল, তাহলে এলটা নিচে যাবে। এরপর এখানে কোভেরিয়েন্ট আছে হচ্ছে বি আর সিগমা, তাহলে বি আর সিগমা আমার কি থাকবে? নিচে থাকবে। বার্ড বি আর সিগমা আমার নিচে থাকবে, বি বলতে এখানে নিউ বোঝাচ্ছি, নিউ আর সিগমা এখানে নিচে থাকবে, আর ওই জায়গায় আমার যে অ্যাকচুয়াল টেনসর ছিল ওখানে এই কোভেরিয়েন্টের ছিল জেকে, তাহলে জেকে উপরে যাবে, আর বার্ড সিস্টেমটা আমার উপরে থাকবে। সিমিলারলি আমরা যদি সি আই এল এটাকেও মিও আর রো এটাতে কনভার্ট করি এই বার সিস্টেমে, তাহলে এটা যেহেতু আমার কন্ট্রাভেরিয়েন্ট, এটা বার উপরে থাকবে, আর এটা যেহেতু কোভেরিয়েন্ট, এটা হচ্ছে আমার বার নিচে থাকবে। আর সিমিলারলি এইখানে এটা আমার উপরে যাবে আর এটা নিচে থাকবে। তো এইভাবে আমরা এই দুইটা ট্রান্সফরমেশন ল নিলাম। এখন যেহেতু আমার এই ইনার প্রোডাক্টটা একটা টেনসর প্রডিউস করছে, তাহলে এদের যদি আমি বার্ড সিস্টেম নিই, বার্ড সিস্টেমটাও কী করবে? আমার টেনসর প্রডিউস করবে, অর্থাৎ এ বার, তারপরে বি বার, সি বার, এটাও একটা টেনসর হবে। তো আমরা নিয়ে নিলাম কি একটা বার্ড সিস্টেম, নিউ সিস্টেম। তো নিউ সিস্টেমে এ বার, নিউ সিস্টেম কোনটা? ওই এটা আর কি, আমার এক্স বার নিউ মিউ এটা। তো এ বার, বি বার, সি বার,
এটাও একটা আমার কি হবে, এই জিনিসটাও একটা কি টেন্সর হবে। তো এবার এই জায়গায় এটার ভ্যালু এবং এটার ভ্যালু বসাই দিব আমরা। এই ভ্যালু দুইটা এখান থেকে পাইলাম, এই ভ্যালু দুইটা আমরা বসাই দিলাম। এই ভ্যালু দুইটা এবার জায়গায় এবার আছে, বি বারের জায়গায় বি বারের ভ্যালুটা বসাই দিলাম। ট্রান্সফরমেশন বি এল জে কে ট্রান্সফরমেশনটা সিআই এল ট্রান্সফরমেশনটা এখানে বসাই দিলাম। এখন আমরা চাচ্ছি কি এ বারের ট্রান্সফরমেশন ল দেখার জন্য। তো এ বারের এর ট্রান্সফরমেশন ল দেখতে গেলে এখানে এই সাইডে এ বার লাগবে আর ওই সাইডে এ লাগবে। ওই জন্য সিআইএলকেও যে ফার্স্ট আমার যে ছিল ইকুয়েশন ছিল, ওই ইকুয়েশন অনুযায়ী আমরা এটাকে রিপ্লেস করে দিলাম। ফার্স্ট ইকুয়েশন বলতে এইটা, সিআইএল সমান এটা ছিল, এটা দ্বারা রিপ্লেস করে দিলাম, বসাই দিলাম। এবার আমরা এখানে দুইটাকে এক সাইডে নিয়ে আসি। দুই সাইডের মধ্যে কি থাকে, এই টার্মটা কমন আছে, ডেল এক্স বার নিউ রো ডিভাইড বাই ডেল এক্স এল, এটা এর কাছেও আছে এর কাছেও আছে। তো এই দুইটা যেহেতু আছে আমরা এই দুইটাকে কমন নিলাম। তারপরে বিএল জে কে এখানেও আছে, এই দুইটা বিএল জে কেও কমন নিলাম। এবার এটার একটা ইনার প্রোডাক্ট নিব, ডেল এক্স এম বাই ডেল এক্স বার রো। এটা দ্বারা যদি আমরা ইনার প্রোডাক্ট নিই তাহলে এই জায়গায় ডেল এক্স এম ডিভাইড বাই ডেল এক্স রো, ডেল এক্স বার রো ডিভাইডেড বাই ডেল এক্স এল, এটা থেকে গেল। তাহলে এটা জ্যাকোবিয়ান ল অনুসারে আমার এই জায়গায় এটা হয়ে যাবে আমার কি একটা ক্রোনেকার ডেল্টা। এটা জ্যাকোবিয়ান ল অনুসারে এটা হচ্ছে আমার একটা ক্রোনেকার ডেল্টা, যার ইন্ডিসিস হবে এম আর এল। এটা চলে যাবে এম আর এল ইন্ডিসিসের একটা জ্যাকোবিয়ান এই আইডেন্টিটির অনুসারে ক্রোনেকার ডেল্টা হলো। এরপরে ক্রোনেকার ডেল্টা লিখলাম। এখন বিএলজে কে থাকলো। এখন বিএলজে কে এটা আর ক্রোনেকার ডেল্টা কারণে বিএলজেটা তখনই থাকবে, ভ্যালিড হবে যখন কি হবে আমার এই এলটা এম এর ইকুয়াল হবে। এলটা আর এমটা যদি ইকুয়াল হয় তাহলে এটা কি থাকবে আমার ভ্যালিড হবে, আদারওয়াইজ জিরো হয়ে যাবে। ওই জন্য আমরা কি লিখলাম, এই জায়গায় এম বসাই দিলাম। তাহলে ক্রোনিকের ডেল্টার কারণে এটা এম হয়ে গেল, বি এম জে কে হয়ে গেল। এখন এই জায়গায় আমার বি এম জে কে এটা একটা আরবিট্রারি এই টেন্সর, অর্থাৎ এটার ভ্যালু আমার যে কোনো কিছু হইতে পারে, 1 2 3 আমার যে কোনো কিছু হইতে পারে। এটা যেহেতু আরবিট্রারি টেন্সর, এটা আমার ইচ্ছা মতো নিলাম। তার মানে এই টার্মটাকে অবশ্যই বেনিশ হইতে হবে। এটা যেহেতু জিরো না, এটাকে আমার অবশ্যই কী হইতে হবে, বেনিশ হইতে হবে। তো এটা যদি বেনিশ হয় তাহলে তার মানে কি এই দুইটা এই বিয়োগফলটা মানে এই টার্ম আর এই টার্ম সেম হবে। তো এই টার্ম আর এই টার্ম কী হবে, সেম হবে। এটা আমরা নিলাম, সিন্স বি এম জে কে ইজ আরবিট্রারি দ্য ব্র্যাকেটেড টার্ম মাস্ট বেনিশ আইডেন্টিক্যালি। তাহলে এটা আর এটা ইকুয়াল নিলাম। এবার এই জায়গায় আমার মেইনলি করতে হবে কি, এই এ আই জে কে এবং এ বার এই দুইটাকে ট্রান্সফরমেশন ল অনুযায়ী চেঞ্জ করতে হবে। তো ট্রান্সফরমেশন ল অনুযায়ী যদি চেঞ্জ করতে যাই, আমার এইখানে যদি মিউ তারপর নিউ সিগমা থাকে, এই জায়গায় মিউ নিউ সিগমার ট্রান্সফরমেশনটা লাগবে। এখানে মিউটা আছে কিন্তু নিউ আর সিগমার ট্রান্সফরমেশনটা নাই। এই জিনিসটা করার জন্য আমরা কি করলাম, এবার ইনার প্রোডাক্ট নিলাম, যাতে আমার এই জায়গায় যে ডেল এক্স যে ডিভাইড বাই ডেল এক্স বার মিউ আছে নিউ, এই দুইটা টার্মটাকে আমরা যদি ক্রোনিকার ডেল্টাতে নিয়ে যাইতে পারি তাহলে আমাদের জন্য কী হয়, সুবিধা হয়, এবং এই জায়গায় এই টার্মটুকু আমরা বেনিশ করতে পারবো। ওই জন্য কী করলাম, আমরা এটার ক্রোনিকার ডেল্টা নিলাম, ক্রোনিকার ডেল্টা আনার জন্য দুইটা টার্ম দিয়ে মাল্টিপ্লাই করলাম। একটা হচ্ছে ডেল এক্স বার ল্যামডা ডিভাইড বাই ডেল এক্স ডে, আর ডেল এক্স বার টাউ ডিভাইড বাই ডেল এক্সকে। তো কী হবে, আমরা যদি এই দুইটাকে দিয়ে মাল্টিপ্লাই করে দিই, জাস্ট এই দুইটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। এবার এখানে মাল্টিপ্লাই করার পর এই ডেল এক্স বার ল্যামডা ডিভাইড বাই ডেল এক্স জে, ডেল এক্স জে ডিভাইড বাই ডেল এক্স বারকে, এটা কি হয় আমার ইনভার্স জ্যাকোবিয়ান মেট্রিক আইডেন্টিটি অনুসারে ডেল এক্স জে যাবে গা, এখানে ক্রোনিকার ডেল্টা থাকবে, ল্যামডার কে এর ক্রোনিকার ডেল্টা থাকবে। সিমিলারলি এটার জন্য আমার কি থাকবে, টাওয়ার কে সিগমার জন্য ক্রোনিকার ডেল্টা থাকবে, আর ওই অপোজিটে যা দ্বারা মাল্টিপ্লাই করলাম তার থেকে যাবে। তাহলে এটা হয়ে গেল কি আমার যে ক্রোনিকার ডেল্টা অফ ল্যামডা আর নিউ আর ক্রোনিকার ডেল্টা টাওয়ার সিগমা। এ পাশে এটা আছে, ওই পাশে যা ছিল তাই থাকি যাবে। তো যা আছে তাই আছে, শুধুমাত্র এই টার্মটাকে আগে লিখলাম। এবং এই জায়গায় ক্রোনিকার ডেল্টার কারণে এখানে কি হবে, আমার ইন্ডিসিসগুলো চেঞ্জ হবে। কারণ কি, ক্রোনিকার ডেল্টাটা অনলি
ওয়ান হবে কখন, যখন ল্যামডার ভি সমান এই নিউ সমান হবে। তো অর্থাৎ এই নিউর জায়গায় কী বসাইতে হবে, আমার ল্যামডা বসাইতে হবে। এই দুইটা ইকুয়াল হলেই এটা ল্যামডার ইকুয়াল হলে তাহলে এটা ভ্যালিড হবে, এই জায়গায় এটা ল্যামডা হয়ে গেল, এই জায়গায় এটা সিগমা টাও ইকুয়াল হলে তাহলে ভ্যালিড থাকবে, ওই জন্য এখানে আমরা কি বসাই দিলাম, টাও বসাই দিলাম। তাহলে এবার মিউ ল্যামডা টাও ওই পাশে থাকে যা। এখন এখানে যদি আমরা দেখি এটার হচ্ছে আমার এক্স্যাক্টলি ট্রান্সফরমেশন ল অফ দিস আইডেন্টিটি। তো যেহেতু এই আইডেন্টিটিটার ট্রান্সফরমেশন ল মেনে চলছে, তাহলে দিস ইকুয়েশন রিপ্রেজেন্ট দ্য ট্রান্সফরমেশন ল ফর দ্য আইডেন্টিটি এ আই জে কে, সিন্স এ আই জে কে transform according to the tensor transformation law, so it must be a tensor. So that's how we proved quotient law.